ফ্রি জিনিস একটু মানিয়ে নাও। তাহলে কি করতে হবে? ওদের সেবা করতে হবে? মানে ওই একটা কাজ করবে, সিম্পল কাজটা, ওই জলের ভিতরে একটু চুবলেই জ্ঞান ফিরে। ডাক্তার কি বলেছিল না জলের নাম শুনলে জ্ঞান ফিরে যাবে? দেখলি তো, প্রমাণ দেখ। এখন আপনারা কেমন ফিল করছেন? আমার কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সমাজদার আদমি। আর আমি কিন্তু বাড়িতে ঠিক করে এসেছিলাম যে গাইড যদি আমার মনের মতো হয় তাহলে কিন্তু আমি তাকে বকশিস দেবো। আর তুমি আমার খুব মনের মতো হয়েছে একদম। আজ তোমাকে দেখে হাগো আমার ভিতরে না একটা নৃত্য হয়ে যাচ্ছে। একটা সঙ্গীত কি তোমার জন্য আমি গেতে পারি? देखा है पहली बार साजन की आंखों में प्यार ভালোবাসা ছিল अब जाके हुआ मेरी देखा है पहली बार যে লোকটা আসছে না, খবরদার তুমি কখনোই ওর সামনে আমার কথা স্বীকার করবে না, ঠিক আছে? পারলে ভাও করো। ঠিক আছে। মোদি, তুমি এখানে কাঁদছো কেন? মানে কি করে এলে বা এখানে? এই তো পেয়েছি। কি পেয়েছো? তোমাদের খোঁজেই তো এসেছি। সে কি, কেন? দাদা, তোমরা তো নিষ্ঠুর কি করে হলে বলো তো? তোমরা আমার জামাইটাকে বাসায় গিয়ে মেরেছো, তাতেও কি তোমাদের পোষায়নি? লোকটাকে তোমরা ধরে এনেছো, আটকে রেখেছো। লোকটা তো তোমাদেরকে কতবার বলেছে নারায়ণদার সন্ধান জানতে পারলে সে তোমাদের জানাবে। তারপরেও দাদা তোমরা তাকে আটকে রেখেছো। এখন আমি কি করব? কে আমার খাওন দিবে বলো তো? কি বলছো দিদি? আমরা তো দাদাকে ধরে আনিনি। দাদা, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার জামাইটাকে তুমি ছেড়ে দাও। ওরে মা কালী দিব্যি বলছি, দাদাকে ধরে আনিনি, শালাকে তো ধরাই যায় না। আচ্ছা একটা জিনিস বলো তো, মানে এই 22 মাসের সঙ্গে তুমি কি করে সংসার করছো? মানে আমরা এত খুঁজছি, ধরছি তো ধরতে পারছি না, ছুটে চলে যাচ্ছি, তুমি কি করে করছো বলো তো? দাদা এসব কি বলছো তুমি? দিদি তোমাকে একটা কথা বলি, আমরা তাকে তুলে আনিনি ঠিকই, কিন্তু তখন তো শুধু মেরেছি। এবার পেলে না একেবারে চেপে ধরে মানে জিহ্বাটা পুরো একটা কুকুরের মতো বের করে ফেলবো। হায় হায়, তাহলে আমার জামাই কোথায় গেল? কে আমার জামাইকে নিল? আমি এখন কি করব? আমি কি তাহলে থানায় যাব, মামলা করব? আমার তো দাদা সব শেষ। তুমি কি বলছো সব বলো তো? আমি তাহলে কি করব? তুমি কি করবে? হ্যাঁ সেটাই তো, কাজ করো, তুমি বাড়ি চলে যাও, দেখবে যে ঠিকই দাদা চলে এসছে। বাড়ি যাব? কি করে যাব? রুপি তো সব শেষ। তোমাদের খুঁজতে খুঁজতে রুপি যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে দাদা। কি করে বাড়ি যাব? সেটা অবশ্য ঠিকই, মুশকিল হয়ে গেছে, পায়ে হেঁটে চলে যাও না। দাদা একটা কাজ করো, তোমার সাথেই নিয়ে চলো। আরে না, ওখানে যাওয়া যাবে না, ঝামেলা আছে। তাহলে আমি এখন কি করব? বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাকে কিছু রুপি দিয়ে দিই, হ্যাঁ তুমি বাড়ি চলে যাও। এখানে 300 রুপি আছে, তুমি চলে যাও। এতে কি হবে? কেন? ওই যে 200 রুপি তোমার ভাড়ার, 100 রুপি দিয়ে কোনো রকম পেটে কিছু পুরে নেই গো। কেন বুঝছো না? বাড়ি গিয়ে রান্নাবান্না করতে অবশ্যই নেই তো আর। দাদা আর 100 রুপি হলে ভালো হতো। বিপদ আপদের তো কথা নাই কোনো কিছু, কখন কি হয়ে যায়। আচ্ছা দাদা, আমি তাহলে আসি। যাও। ডাইনি রাক্ষসী কুলকুচনি, ভগবান ও ভগবান, এই ডাইনিটাকে তুমি কোথেকে পাঠালে বলো তো? নরেন্দা যদি জানে না যে আমি 300 গচ্ছা দিয়েছি তোর পিছু, ওকে মেরে ফেলবে, জাস্ট মেরে ফেলবে। আমাকে ডেকেছে কি সুন্দর, তুমি পুরো
তো ওই পিস্তলটা করতে গেছি বার করলে বলবে। ওই দুটো নরের আর হ্যাঁ গাইড দুটো। ও না, ওটা আসলে গাইড না, ওটা তো ব্যবসায়ী ছিল। মানে ওই যে নরেন আছে না, ও ছিল বিরাট ব্যবসায়ী। ওর এক পার্টনার ছিল, সে করেছে কি ওই ব্যবসা করতে করতে একসময় সব টাকা পয়সা মেরে দিয়ে একেবারে ভেঙে গিয়েছে। তো নরেন অনেক খোঁজাখুঁজি করেছে আর পায়নি তাকে। তারপরে কোথা থেকে শুনেছে যে ওই ব্যবসায়ী নাকি এই অঞ্চলেই ব্যবসা ট্যাবসা করছে। তো এখন তো নরেন খুঁজতে খুঁজতে এখন তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, মানে এমনকি খোঁজার টাকা পর্যন্ত তার কাছে নেই। তো আমাকে বললো যে এখন আমি কি করি, একটা ব্যবসা ট্যাবসা করা দরকার, চল আমরা একটা ব্যবসা করি। আমি একটা গাড়ি ম্যানেজ করি, সে গাড়ি তুই চালাবি আর আমরা দুজন ওই গাইডের কাজ করবো। তো আমি চিন্তা করলাম যে না, এটা তো করাই যায়, মানে গাড়ির মালিকও আমি থাকলাম, এখন আর আমার ওই অন্যের গাড়ি চালাতে হলো না। ওই আমি রাজি হয়ে গিয়ে পার্টনার হিসেবে আছি আর কি, মানে আমার আর অন্যের গাড়ি চালাতে হচ্ছে না। এই আর কি। তাহলে এই কেস। আচ্ছা শোনো, ওই আমি যে তোমাকে এত কথা বললাম, তুমি কিন্তু ওদেরকে বলে দেবো না। কি যে বলো না তুমি, আমি আমার কাকে বলবো। ঠিক আছে, তো এই জন্য কি দেখেছি। হ্যাঁ আমি যাই। এই যে পাহাড়গুলো দেখছেন না, এগুলো তো মানে ভারত সরকার বানায়নি, কে বানিয়েছে? ব্রিটিশ। দাদা কেমন আছো বলো তো? অনেকদিন পর দেখা, তুমি এখানে এলে কোত্থেকে? কাকা কাকা বলতে হবে না। ওয়াও, জায়গাটা দারুণ। হ্যাঁ, অনেক সুন্দর। তোমার পছন্দ এসছে? কিনে দেবেন নাকি? না, মনে হচ্ছে যে পাগল ছাড়া সবাই পছন্দ করবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটার নাম হচ্ছে চেরাপুঞ্জি। হ্যাঁ, ওই নামের উৎপত্তিটা কিভাবে? এই যে পাহাড়গুলো দেখছেন না, এগুলো তো মানে ভারত সরকার বানায়নি, কে বানিয়েছে? ব্রিটিশ। কিন্তু আমি শুনলাম না মানে ওরা অনেক আগে বানিয়েছে তো, এই জন্য একটু উঁচু নিচু হয়ে গেছে, আর ওই যে একটু কালচে হয়ে গেছে। আচ্ছা, শোনা কথা একদম কান দেবেন না, আর কথা খুব কম বলবেন আপনি। মানে কথা শুনবেন না, শিখবেন কি করে? অনেক কথা বলেন আপনি সঙ্গে, মানে অনেক কথা বলে কি করে থাকবেন আপনি? এখন আমাদের বিয়ে হয়নি, তাই একসঙ্গে থাকার প্রশ্নই উঠছে না এখন। ভাগ্যিস হয়নি। পাগল হয়ে যাবেন একসঙ্গে। কি বলছেন আপনি? এত কথা বলবেন না, শুনতে হবে, শিখবেন কি করে? বিশুদ্ধবাবু, এটা আপনি মুখে পুরে রাখুন। ভালো। শুনুন না, আমরা কিন্তু মানে আমি অনেকদিন আগে এখানে একবার এসেছিলাম, তখন এত হোটেল ফোটেল ছিল না, আমরা তাঁবু টাঙিয়েছিলাম। দারুণ, খুব দারুণ। হোটেল ফোটেল ছিল, আপনি খরচ কমানোর জন্য তাঁবুতে থেকেছেন, ভালো কিন্তু তাঁবু ভালো করে। ঠিক বলেছো দাদা, আমারও সন্দেহ হচ্ছে। আচ্ছা, আমাকে দেখে কি আপনার কিপটি মনে হয়? আমি কিন্তু সেরকম না, একদম না, মিছি মিছি সন্দেহ। না, আমরা কিন্তু অনেক রসিকতা করছি, আর বেড়াতে এলে একটু রসিকতা না করলে জমে না। হ্যাঁ, তারপরে এই সোজা পথটা ধরে হাঁটতে থাকবেন, আর আমরা তো আছি। এই দিদি, আপনি আগে আগে যান না, আমরা তো রাস্তাটা চিনি না, তাই না? কিছুই তো চিনি না। না, আমরা সঙ্গে আছি, কিন্তু মানে সামনে হাঁটলে সবসময় খুব আপনাদের পরাধীন মনে হবে। বেড়াতে এসে একটু স্বাধীনতাটা তো লাগবে, আমরা পেছনে আছি। ঠিক, চল। আচ্ছা, আসুন।
আমাকে থেকে পালাচ্ছিস? দাদা কেমন আছো বলো তো? অনেকদিন পর দেখা, তুমি এখানে এলে কোত্থেকে? কাকা কাকা বলতে হবে না, আমাকে দেখে পালাচ্ছিলি কেন সেটা বল। তোমাকে দেখে পালাচ্ছিলাম, কেন পালাবো মানে কি বলছো এসব? এই যে আমাকে দেখে দৌড়ে পালালি, আমি ডাকলাম শুনলি না? কখন? এখন কখন মানে? ও আমি ব্যায়াম করছিলাম মানে আমার শরীর তো একটু ভারী হয়ে গেছে না, মানে শরীর থেকে মেদগুলো একদম ঝেড়ে দিচ্ছি। বাপের জন্মে দেখলাম না তোকে ব্যায়াম করতে, এখন শিলং এসে ব্যায়াম শিখেছিস? আর হয়েছে কি জানো তো, মানে আমি তো ওই যে মানে শিলংয়ে এসে একে একে কোনো বের হইনি, তো আমি ভাবছি যে কেনাকে ডাকছে আর বাতাসের শোষ শব্দ কিছু বুঝতে পারছিলাম না মানে। চোরের মতো শিলং এ আসিস কেন একা একা? হ্যাঁ, টাকা মেরে দিয়ে? কাকা আমি একা। এই দেখ, তুই কিন্তু আমাকে সত্য কথা বলবি। তোর চোখে মুখে কিন্তু আমি অন্য কথা দেখতে পাচ্ছি। আমাকে সত্য কথা বল, না তোকে পুলিশে দেবো। আমি কিন্তু তোকে পুলিশে দেবো। আমাকে কেন পুলিশ দেবে? আচ্ছা কাকা, তুমি ওই নারায়ণদাকে দাও, ওইটা নরেনদাকে দাও, আমি নরেনদাকে তোমাকে। কোথায় নরেন্দা, কোথায় নারায়ণ, কোথায় নিয়ে চল আমাকে। নরেন্দা ইয়ে আমি জানি না। নরেন্দা আমি শুনেছি যে নারায়ণদাকে নরেন্দা খুঁজছে, আমিও তো খুঁজছি। আমি ওই সালানি তাই কোথায় আছে বল, না তোকে পুলিশে দেবো। তোকে কিন্তু পুলিশে দেবো, সত্য কথা বল। আমি তোকে আগে পুলিশে দেবো। কাকা তোমার কি ধারণা আমি মিথ্যা কথা বলি? কাকা আমি তুই জানিস না নরেন্দা কোথায়, নারায়ণ কোথায়? আমি তো 6 মাসের বেতন পাইনি, আমিও তো ওখানে টাকা দিয়েছি। তুই 6 মাসের বেতন পাসনি, আমি 12 মাসের মাইনে পাইনি। তার উপর 2 লক্ষ টাকা নিয়েছে, তুই ভাগ নিয়েছিস। কাকা কাকা তোমার নিতাই তোমার হয়ে যাওয়া টাকা থেকে ভাগ নেবে, তুমি এটা বিশ্বাস করলে কি করে? মানে তখনই তো আমরা বুঝে গেলাম যে সে শিলংয়েই আছে, সেখান থেকে চলে এসেছি। আচ্ছা তোর এখানে এসে কোথায় থাকছিস, কি করছিস তো বললি? কাকা কাকা তোমার নিতাই তোমার হয়ে যাওয়া টাকা থেকে ভাগ নেবে, তুমি এটা বিশ্বাস করলে কি করে? মানে আমারও তো 6 মাসের মাইনে নেই, আর আমিও তো 20,000 টাকা দিয়েছি। মানে কাকা আমি কলিগ না, আমরা একসাথে মানে কাজ করতাম না। ওরা পার্টনার ছিল, ওরা ব্যবসায়ী ছিল। দেখ, আমাকে তুই সত্য করে বলবি, নাহলে কিন্তু তোকে জেলের ভাত খাওয়াবো। তোকে কিন্তু জেলের ভাত খাওয়াবো। তুই সত্যি করে বল, নারায়ণ কোথায়, নরেন কোথায় বল। আমি ঠিকঠাক ইনফরমেশন দিয়ে এখানে এসেছি, মনে করবি না আমি না জেনে আসিনি। এখানে আমি 1 সপ্তাহ ধরে ঘুরছি, আমি সব জানি। আমাকে সত্য কথা বল, নাহলে কিন্তু তোকে পুলিশে দেবো। বল। কাকা আমি তোমার রাস্তায় ছেড়ে তো, আমি সব সত্য বলছি আমি ছেড়ে দাও। 7 দিন ধরে শিলংয়ে মানে আমি আর নরেন্দা যে একসাথে, সেটা তুমি জানো? বল নরেন্দ্র কোথায় আছে তো, যে আছে। কোথায় আছে সেটা বল। আর তুমি মানে এটা কি করে জানলে? আমি তো কাউকে বলে আসিনি। সুশান্ত, আমার সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে সব বলে দিয়েছে। সুশান্ত আর সুশান্তের বউ এখানে হানিমুন করতে এসছে। আমার কাছ থেকে কিছু টাকাও নিল, বলে যে ওরা খুব কষ্টে আছে, ঘুরতে এসে টাকা পয়সা ফুরিয়ে গেছে। হায় ভগবান, সুশান্ত এখানে? হায় হায় হায়। আচ্ছা মানে ওর বউ আমাকে স্বীকার করলো না কেন? ওর বউ তো বললো যে ওর বউ নাকি মানে সুশান্তকে খুঁজে পাচ্ছে না, মানে আমরা নাকি ধরে নিয়ে এসেছি। আমার কাছ থেকে তো টাকাও নিল। বলিস কি? হ্যাঁ, সুশান্তের সুন্দরী বউটা, সেও ফরড, সেও বাটপার। হায় ভগবান, মানে কাকা আর কাকে বিশ্বাস করবো বলো তো? আচ্ছা কাকা চক, সুশান্ত তোকে পেয়ে নিও, তবে মুড়ি দিয়ে না, মানে সুশান্তকে পেলে না মানে একদম মেরে ফেলবো আমি। কাকা এটা এখন কাজ করি, মানে তুমি আর আমি একটা প্ল্যান করি। প্ল্যানটা করে সুশান্তকে আগে ধরে সুশান্তকে দিয়ে আমরা নারায়ণকে ধরবো। নারায়ণকে ধরে তারপর ওকে চিপে সব টাকা বের করবো। আচ্ছা কাকা তাহলে একটা কাজ করি, এখানে দেরি না করে আমরা কোথাও বসে তারপর আমরা মানে একটা প্ল্যান করে ফেলি। চলো তাহলে। প্ল্যানটা কিন্তু শক্ত করে করতে হবে, বুঝছিস? হ্যাঁ। এবার যেন ছুটতে না পারে। জি। চল যাই। আচ্ছা সুধীরকা, তুমি নারায়ণদা, নরেনদা বা সুশান্ত শিলংয়ে এলে কেন? শোন তোকে বলছি, আরে আমার বয়স তো একটা হয়েছে, অভিজ্ঞতাও হয়েছে। ওই কাঁটা দিয়ে কাঁটা কীভাবে তুলতে হয় সে আমি জানি। নারায়ণকে যদি খুঁজে পেতে হয় তাহলে সুশান্তকে আমার দরকার। সেই ভেবে আমি সুশান্তের বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে জানলো
যে সুশান্ত নাকি তার বউকে নিয়ে শিলংয়ে হানিমুনে গেছে, ঠিক তখনই ওর মাথা একটা বাড়ি। বুঝলি, আমার তো সন্দেহ হলো সালা আগেই শুনেছি যে হানিমুনে ইয়াতে দার্জিলিং গিয়েছে, তাজমহল দেখতে গিয়েছে, এখন 3 বছর পর শিলংয়ে হানিমুনে আসছে। আমি একটু রিস্ক নিয়ে ফেললাম। দেখ কাজে লেগে গেল ব্রেনটা, হ্যাঁ ব্রেনটা কি কম আছে নাকি? সেটা আমি জানি না কাকা, মানে নারায়ণদা নরেনদা যে আজকে ভুলে ফেলেছে কলাঘাট, সেটা তো তোমার জন্য। হ্যাঁ, তুমি একা অ্যাকাউন্টিং সামলাতে, মার্কেটিং সামলাতে, প্রশাসন দেখতে, আমি তো পারফরমেন্স কাটতাম, সেটা এখনো করছি। আচ্ছা নিতাই বল, তোমাকে তোরা এখানে কি করি? মোবাইল ফোনে নরেনদা আরেকজনকে দিয়ে নারায়ণদাকে ফোন দিয়েছে। নারায়ণদার সঙ্গে যখন কথা হচ্ছে, তখন নারায়ণদার পাশে কে যেন শিলংয়ের কোনো ঠিকানা বলছে। তখনই তো আমরা বুঝে গেল যে সে শিলংয়েই আছে, সেখান থেকে চলে এসেছি। আচ্ছা তোরা এখানে এসে কোথায় থাকছিস, কি করছিস তো বললি? সে আর বলো না কাকা, খুব খারাপ অবস্থা গো, মানে রাস্তায় ঘুরছি ফিরছি, থাকার তো কোনো জায়গা নেই, কাউকে তো চিনি না, কিচ্ছু জানি না। আর আমরা যে একটা জায়গায় চাকরি নেবো সেটাও তো করতে পারছি না, কারণ আমাদেরকে তো ঘুরতে হবে, খুঁজতে হবে। তারপরে আমরা রাস্তায় ঘুরছি তো ঘুরছি, হাঁটছি তো হাঁটছি, পেয়ে গেলাম শিবুদাকে। হ্যাঁ, আমাদের 3 তলায় যে অফিসটা ছিল, ওই যে ড্রাইভার ছিল বয়স্ক, ও বুঝেছি গোপালা। হ্যাঁ গো, চান করে না সারা খাচ্চর। সে বললো যে আমার সাথে আছে তো ড্রাইভার, সেখানে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, আমাদের বললো তোমার গাইড হিসেবে থাক। আমরাও লেগে পড়লাম। তোর তো কোনো গাইডের কাজ করিস নি, কিভাবে শিখলি? করতে পারিস তো? গাইডের কাজ তো খুবই সোজা, মানে সময় সময় জিজ্ঞেস করতে হয়, স্যার ব্রেকফাস্ট করবেন, স্যার এখন কি লাঞ্চ করবেন, স্যার এখন কি ট্রিট দেবো, স্যার এখন কি ডিনার করবেন, আর হচ্ছে স্যার ওই জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গাটা অনেক সুন্দর। আর সব তো পারবো কাকা, মানে এক একটা নাম বলে দিচ্ছি, একবার এদিক নিয়ে যাচ্ছি, একবার ওদিক নিয়ে যাচ্ছি, মানে ওরা তো ঘুরছে ফিরছে, আর বলছি কি ওরা তো আনন্দ করতে এসছে, আনন্দ করছে, আর আমরা তো খুঁজছি খুঁজছি, চোখ চোখ দিয়ে চতুর্দিকে খুঁজছি। ভালো করছিস, কি করে বলতো, ওদেরকে কিভাবে ধরবো? আমি সহজ সরল ছোটবেলা মানুষ, তুমি কাকা একটা কাজ করলে কেমন হবে, মানে ঘূর্ণিঝড় আছে না, মানে ঘূর্ণিঝড়ের মধ্যে এরকম করে, মানে চতুর্দিক থেকে বাতাস যেভাবে আক্রমণ করে ধরো, আমরা এইভাবে একটা আক্রমণ করে ধরো। ধরো তুমি একদিক থেকে সুশান্তকে নিয়ে আসছো, আমরা আরেক দিক থেকে নরেনদাকে নিয়ে খুঁজছি, শিবুদাকে নিয়ে খুঁজছি। আমরা যদি চতুর্দিকে খুঁজতে শুরু করি, সারা ধরা পড়বেই। আর একদিক থেকে সবাই একসাথে খুঁজলে না, মানে আমরা খুঁজলো, ও আরেক দিক দিয়ে চলে গেল। দাদা দাদা, কাজ করতে যেও না, তুমি যদি ওর সব কিছু ভুলে দাও না, তাহলে তুমি যে টাকাটা পাও সেটাও তো সালা ভুলে যাবে। আগে টাকাটা পেয়ে নি, তারপর এই যে পাথরটা দেখেছো না, ওর একেবারে কপাল বারে মেরে একদম ফুটো করে দেবে। ওই ছেলেবেলায় একজনকে আমি খুব পছন্দ করতাম। আচ্ছা, সে আমার সাথে চিটিং করেছে। এরপর থেকে জানেন তো, কাউকে না বিশ্বাস করতে ইচ্ছা হয় না। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে খেলবো